গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করছি, কেননা সারাদিন আমি কিচ্ছু করিনি। সারাদিন আজকে এত বৃষ্টি হয়েছে, এই 5 মিনিট 10 মিনিট আগে বৃষ্টিটা বন্ধ হলো, তারপরে ব্লগটা বানানো শুরু করলাম। এভাবে আজকে ব্লগ বানালাম না, তাহলে কালকে কি পোস্ট করব সেটা ভেবে আবার এখন মানে ব্লগটা শুরু করলাম। তো এখন আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া একটা ডিনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা খুব তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু খেতে কিন্তু হেভি দারুণ লাগে। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাইও কিন্তু। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমাদের খেতে কিন্তু খুব ভালো লাগে, আমরা দুজনেই খুব ভালো খাই এটা। তো তার জন্য কি কি নিয়েছি বানানোর জন্য, ডিনারে বানাবো একটা হচ্ছে ভেজ পোলাও। কি কি বানাচ্ছি, কি কি দিয়ে বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। তার সঙ্গে দুটো ডিম সেদ্ধ দিয়েছি, এটা আলাদা শুধু সেদ্ধ ডিমই খাবো। আর এর সঙ্গে যে বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, হয়ে গেছে আধ ঘন্টার বেশি। এখানে নিয়েছি আমি পনির, এই দেখো পনির নিয়েছি কেটে, আর সোয়াবিন নিয়েছি, আর টমেটো। আর এটার হচ্ছে মেন মশলাটা তোমাদের বলে দিচ্ছি। এখানে দিচ্ছি মৌরি, তারপরে দারচিনি, এলাচ, দুটো লং, আর দিয়েছি হচ্ছে আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এই সমস্ত দিয়ে একটা মশলা তৈরি করেছি। তো এইটাই হচ্ছে মেন পোলাওর মশলা। তার সঙ্গে একটু কাজু বাদাম দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস, এখানে আমি কিন্তু পেঁয়াজ দিইনি, কেননা হাজব্যান্ড আবার পেঁয়াজটা বেশি একটা পছন্দ করে না। তোমরা দেখে থাকবে চাউমিন যখন বানায় তখনও পেঁয়াজ দিই না, শুধু আলু আর যে সমস্ত সবজি থাকে বা ডিম থাকে বা চিকেন থাকে সেগুলো দিয়ে বানায়, কিন্তু পেঁয়াজটা দিই না, পেঁয়াজটা পছন্দ করে না হাজব্যান্ড। তো চলো এখন আমি এটা বানানো শুরু করি, আর তোমাদের দেখাই কিভাবে আমি বানাচ্ছি। আর এটা হাজব্যান্ড যখন খাবে তখন তো বলবেই কেমন হয়েছে, কিন্তু তোমরাও বলো কিন্তু কেমন হয়েছে। তো আমি প্রথমে সোয়াবিন আর এই যে পনিরটা ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখিয়ে দিচ্ছি, এখানে সয়াবিন আর পনিরটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি তেল আর ঘি দুটোই মিশিয়ে করছি অর্ধেক অর্ধেক দিয়ে। তো একটুখানি তেজপাতা দিয়ে দিলাম, আর দেবো একটু গোলমরিচ। তো এটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে কাজু বাদাম। তো কাজু বাদামটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো একটু কাজু বাদামটা একটু ভেজে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। টমেটোটা দিয়ে তারপরে একবার দেখাচ্ছি। তো কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, আবার বেশি ভাজতে গেলে বেশি পুড়ে যাবে, তার জন্য ওই অল্পই ভেজে নিলাম। তো টমেটো দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে এখন সামান্য একটু নুন দেবো, আর বাকি নুনটা পরে দেব। তো এখন একটু সামান্য দিলাম যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো এখন এটা ভালো করে মিশিয়ে নেব। যারা পেঁয়াজ পছন্দ করে তারা কিন্তু আগে পেঁয়াজটা দিয়ে তারপরে কিন্তু কাজু বাদাম, তারপরে টমেটো দিও। আর আমি পেঁয়াজটা দিই না, তো তার জন্য পেঁয়াজটা দিলামই না। আর এখানে সামান্য একটু এখন হলুদ দিয়ে দেবো, সামান্যই দেবো হলুদটা, কিন্তু এটার কালারটা একটু গ্রিন গ্রিনই থাকবে, তাই সামান্য একটু হলুদ দিলাম। এটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিই, তারপরে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেবো। আর এদিকে আমার ডিম সেদ্ধটা হয়ে গেছে, এটা বন্ধ করে রাখি। তো টমেটো দেখতে পাচ্ছ গলে গেছে, এখন দিয়ে দেবো মশলাটা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা একবার পেস্ট করে দিয়েছি, তার জন্য আর শুকনো লঙ্কার গুঁড়োটা আর ব্যবহার করলাম না। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব, কারণ এর মধ্যে আদা রসুন আছে, তো ভালো করে না কষালে এটার গন্ধটা একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তাই এটা ভালো করে কষিয়ে নিই মশলাটা। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা পনির আর সয়াবিনটা দিয়ে দেবো। এটাও এখন ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিই। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চালটা। কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো চালটা। তারও ভালো করে দিয়ে তারপরে দেখা। এখন চালটাকেও একটু ভালো মতন সব মশলার সঙ্গে সব কিছুর সঙ্গে মিশিয়ে 2-3 মিনিটের মধ্যে একটু কষিয়ে নেব।
তাহলে একটু ভাজা ভাজা হলে একটু বেশি ঝরঝরা থাকে ভাতটা, মানে পোলাওটা। তো এটা এখন ভালো করে একটু কষিয়ে নিই। তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি জল। আর নুনটা কিন্তু এখনো দেওয়া হয়নি, এখন একটু মিশিয়ে তারপর একটু নুনটা দিয়ে দেবো। আর একটু জল লাগবে, তো জল দিয়ে দিয়েছি। এটা এখন ফুটে এসছে, এখন আমি ঢাকা দিয়ে দেবো। এটা এখন আমি মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট হতে দেবো। তারপর রান্না করার পর একবারে তোমাদের হওয়ার পর দেখাচ্ছি। তো এই যে মিডিয়াম ফ্লেম করে দিলাম, এই যে এখন হতে থাকবে। এটা হওয়ার পর একবার দেখাচ্ছি। তো রান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই একবার। তো দেখে নাও কতটা সুন্দর লাগছে না দেখতে। আর এখন তো আসেনি, তো এখন যখন থালায় থালায় বেড়ে দেবো তখন তোমাদের আবার দেখাচ্ছি। আর আমি ততক্ষণে এই যে শসাটাও কেটে রাখলাম, এর মধ্যেও পেঁয়াজ দিইনি। আর হাজব্যান্ডকে আনতে বলেছি দইটা ঘরে নেই, বলেছি আনতে, দেখি আবার মনে থাকে কিনা। তো কেমন হয়েছে এটা জানিও কিন্তু। ভালোই কিন্তু লাগছে তাই না দেখতে, খেতে কিন্তু দারুণ। চলো আসুক, দেখি দই নিয়ে আবার আসে নাকি, মনে থাকে নাকি আবার। না তো আবার অর্ধেক দিনের জিনিসই মনেই থাকে না। এটা ছাড়িয়ে নিয়েছে, দইটা এনেছে মনে করে। এখন আমি তাড়াতাড়ি করে রায়তাটা বানাই, তারপরে খাওয়া দাওয়া করবো। এই পোলাওটা এখন বেড়ে দিচ্ছি, আর তোমরা দেখে নাও কতটা ঝরঝরা হয়েছে। আমি তো দেখছি, তোমরা আর কে দেখবে। কেমন হয়েছে দেখতে? ভালো হয়েছে দেখতে। আর খেতে? तुम क्या उसमें खाओगी? আমি এটার মধ্যে খাবো। यही कितना दे रही हो? दोनों के लिए ले रही हो क्या? ডিম সিদ্ধ, রায়তা, আর এই যে কেমন হয়েছে দেখতে জানিও। এখন হাজবেন্ড খেয়ে বলবে যে ওনার কেমন লাগলো। আমি কিন্তু এটার মধ্যে খাবো না, এমনি বলছিলাম। আমার থালা ওই যে বের করে আগে ওনাকে দিয়ে আসি, উনি খেয়ে বলুক। পুরোটা খেয়ে বলো, পোলাওটাও খেয়ে বলো কেমন হয়েছে। তো এবার শেষ করে দাও ব্লগটা। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আমি শুধু এটাই দেখিয়েছি রেসিপিটা, আর কিছু বানাইনি ব্লগ। ভালো লাগছে তো?